আজকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি এমন একটা মাঙ্গা যেটা ডার্ক অ্যান্ড ডিস্টার্বিং এ ভরপুর, যার নাম হচ্ছে জিনবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। চ্যাপ্টারের শুরুতেই আমাদের জুয়ের মাধ্যমে দেখানো হয় জুয়ে কয়েকজন মানুষ বেড়াতে এসেছে এবং তাদেরকে বোঝানো হয় যে জুয়ের যত অ্যানিমেল আছে তারা সবই ভালো। তারপরের সিনে আমাদের মেন নায়ককে দেখানো হয় গার্ডের সাথে তর্ক করছিল যে তাকে ভিতরে নেওয়া হোক। পরে নাগাতা নামক একজন ব্যক্তি এসে তাকে ভিতরে নিয়ে যায়। আমাদের মেন নায়ক এসেছিল তার বন্ধু হাতির সাথে দেখা করার জন্য অনেকদিন পর। নাগাটা বলছিল যে মাসাও ছোট থাকতে এখানে অনেকবার এসেছিল এবং এখানকার হাতি এবং অন্যান্য প্রাণীদের সাথে তার বন্ধুত্ব ছিল খুব গভীর। তো মাসাও 7 বছরের জন্য বাইরে চলে যায় এবং 7 বছর পর এসেছে। এখানে অনেক পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতন প্রাণীদের সাথে দেখা করা যায় না। এখন নতুন চিফ এসেছে যা এখন অনেক টাইট করে দিয়েছে। লুক এট দিস ভাই, একে দেখে কি মানুষ মনে হয় নাকি অন্য একটা প্রাণীর মতো লাগতেছে। মাসাও নাগাটোকে বলে যে আমি এখানে অনেক দিন পর এসেছি এবং আমি কি আমার ওই মেয়ে বন্ধুকে নিয়ে আসতে পারি। এখন মাসাও বলে হ্যাঁ নিয়ে আসতে পারো, কিন্তু এখন আর আগের মতন না, এখন অনেক টাইট হয়ে গেছে, আমি আমার চিফ এডিটরের সাথে কথা বলে দেখতে পারি। তো মাসাও বলে আচ্ছা তুমি তোমার চিফ এডিটরের সাথে কথা বলো। চিফ এডিটরের সাথে কথা বলার পর সে বলতে পারে না, সে আসতে পারবে না, কিন্তু আসতে পারে সকাল 6টা বাজে। মাসাও তার বান্ধবীর সাথে দেখা করতে যায় তাকে নিয়ে আসার জন্য, কিন্তু ভাই ও তো ওর ওই দিকে তাকায় আছে ভাই সাব, আমাদের মেন নায়কের লুচ্চা। ওকে তারা তাদের ছোটবেলার কথা ভাবতে ভাবতে জুয়ের মধ্যে যাচ্ছিল। তারা জুয়ের মধ্যে সকাল 7টা বাজে এন্ট্রি করে এবং ঢুকেই দেখে এখানে কোনো অ্যানিম্যাল এবং মানুষ কিছুই নেই। তারা আরেকটু সামনে যায় দেখতে পারে একটা মানুষের চিৎকারের আওয়াজ। এই চিৎকারের আওয়াজটা আসছিল জুয়ের ভিতর থেকে। একটা মানুষ তাদের মধ্যে আসে যে হেল্প মি বলতেছিল এবং তার পিছে একটা অ্যানিম্যাল ছিল। সেই অ্যানিম্যালটা ঝাপাট্টা মাইরা তাকে ধরে ফেলে। মাসাও তাকে বাঁচাতে চাইলে কিন্তু মাসাও বলে যে না, কিছু না কিছু তো আছে। পরে সে দেখতে পারে একটা অ্যানিমেল যেটা ওই মানুষটাকে খাচ্ছিল। আর মাসাওয়ের বন্ধু বলতেছিল দ্য ফেস। মাসাও মনে করছিল যে মনে হয় প্রাণীরা, বাট এ একটা রিয়েল মনস্টার ভাই, এর চেহারা পুরোপুরি মানুষের মতো। এবার পরের সিনেমাতে দেখানো হয় ওই কেজের মধ্যে, যে কেজের মধ্যে হাতিটা ছিল, ওই কেজের মধ্যে নাকাটো পড়ে আসলো এবং ওখানকার যে মেন হেড সে বলছিল যে বাঁচাও বাঁচাও। তখনই সে গেটটা খুলে, আর গেটটা খোলার সাথে সাথে ওই হাতিটা চিফটাকে ভিতরে নিয়ে যায় এবং ভিতরে কি হয় তা তো আমাদের বলাই লাগবে না। সে এটা দেখে তারা দুইজন ভয়ে পুরো শীতল হয়ে যায় এবং সে মাসাওকে ডাক দেয় এবং সে দেখতে পারে ওই হাতিটাকে, যার ফেস পুরো হিউম্যানের মতো। এখানে আমাদের 1 থেকে 3 চ্যাপ্টার পর্যন্ত শেষ হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে বলো, তাহলে আমি নেক্সট পার্ট আনবো।